জন্য তার পায়ের মোজা খুলিয়া এই মোজাটা দিয়ে কুয়ার ভিতর থেকে পানি উঠাইয়া কুকুরকে পানি পান করাইলো। আমার নবী বলতেছেন, উম্মত রে, আল্লাহর কাছে দৃশ্যটা এতই ভালো লাগলো, আমার রব আমার আল্লাহ ওই পতিতা নারীর সারা জীবনের সমস্ত জানার গুনাহগুলি আল্লাহ মিট করে মাফ করে দিয়ে আমার রব আমার আল্লাহ পতিতা নারীর কুত্তাকে পানি পান করানোর জন্য জান্নাতি বানাইল। আস্তে হয়ে গেল না? জোরে বলেন। মাফ করছে কে? আমাদের কোনো কৈফিয়ত আছে? কোনো বিতর্কতা আছে? বলার কিছু আর আছে? এখন আপনি যদি কোন আল্লাহ এই পতিতা নারীরে তুমি কেন মাফ করলা? এতটা বছর সে জেনা করছে, টাকার বিনিময়ে সে দেহ ব্যবসা করলো, কত পুরুষের শয্যাশায়ী হয়েছে তার হিসাব নাই, কত পুরুষের শয্যাশায়ী সে হলো তার হিসাব নাই। এমন একটা আন্দা গান্দা পচা আবর্জনাময় নারী, তুমি কি করে তারে মাফ করলে? আল্লাহ কেন মাফ করলে? একটা কুত্তারে নাই সামান্য পানি পান করিল, তাতে তোমার এত দয়া লাগলো কেন? আল্লাহর সাথে ঝগড়া করার সুযোগ আছে? আল্লাহর দয়া লাগছে। কার দয়া লাগছে? আমরা মিলাদ পড়িয়া তারপরে খাইলে একবারে নাক ছিটকে, কি কথা কর না কেন? পতিতা নারী কুত্তারে পানি পান করে যদি বেহেশত যাইতে পারে, তাহলে আমার ভাই এক দিনী ভাই মুসলিম ভাই তারে কিছু খাওয়াইয়া আমি কি জাহান্নাম থেকে বাঁচার আশা করতে পারি না? তো নাক ছিটকে কি? কারণটা কি? এই সময় খালি বেদাত বেদাত বলে চিনলে কারণটা কি? জাতগত স্বভাব, বদ অভ্যাসে পরিণত হয়েছে। পাবনা নিয়ে চিকিৎসা করার দরকার। বন্ধু মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। হাজিরিন, আল্লাহ মাফ করে দিয়েছেন, আমার কি করার আছে? রব্বুল আলামিন আমাদেরকেও জানাই দিলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ উম্মতকে জানান, হে আমার বান্দারা, তোমরা তোমাদের নফসের সাথে যতই গুনাহ করো না কেন, যত জুলুম করো না কেন, চিন্তার কোনো কারণ নাই। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ, ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ, ইন্নাল্লাহা অবশ্যই আল্লাহ, ইয়াগফিরুজ যুনুবা জামিআ, জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে, মাফ করে দিবে, মাফ করে দিবে। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে জোরে বলেন না আল্লাহু আকবার। হাত উঁচা করে বলেন আল্লাহু আকবার। দুই হাত লাড়া ছাড়া দেয়, আল্লাহর ছাড়া দেয়। কেডা কইছে রাত 4টা বাজে? কেডা কইছে রাত 4টা বাজে? 4টা বাজে কইছে কেডা? রাত 8টা বাজে। চলবে? মাফ করে কে? আল্লাহ মাফ করলে আমরার কোনো কৈফিয়ত নাই, বক্তব্য নাই। উনি দয়া করে মাফ করছে, পতিতা মাফ পাইলো, পতিতা মাফ পাইলো, 200 বছরের মুসা নবীর উম্মত মাফ পাইলো, তা আমরা মাফ পাইবো না কেন? আমরাও মাফের আশা করে বসে আছি, কথা বল ঠিক কিনা? আল্লাহ বানাইলেন কত জাতি,
আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তোর প্রেম প্রীতি, অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, প্রেমের ডরি বান্ধরে মদিনার শোনে, হায়রে প্রেমের ডরি বান্ধরে মদিনার শোনে। আল্লাহর নাম বাদ দিয়ে তোমরা রসুলের নামে কেন চমা লাগাইলা? লজিক শুনবে, কিন্তু তথ্যে ভুল আছে। সারা জীবন মনে রাখবেন, শানে রিসালাতে কেউ যদি বিরুদ্ধে কোনো বক্তব্য প্রমাণ করে, হাজার সুন্দর ডকুমেন্টস যুক্তি উপস্থাপন করে, বুঝবেন কোথাও না কোথাও গলদ আছে, কোথাও না কোথাও গলদ আছে। প্রিয় বিপাড়াবাসী, খুবই মনোযোগ দিবেন। মা বোনেরা ভিতরে আসেন, বাহিরে যারা আছেন, দূরে যারা আছেন, মাইকের আওয়াজ যত দূরে যায় মনোযোগ দেন। নবীর একজন সাহাবী, তার নাম হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু। নবীর মিম্বর শরীফের পাশে একটা মিম্বর ছিল। ওই মিম্বর শরীফে দাঁড়িয়ে হাসান বিন সাবিত নাতে রাসূল গাইতেন, ইন্নাকা উলিদতা মুবাররান মিন কুল্লি আইব। নবী গো, আপনি দুনিয়াতে আসছেন, আপনার আগে পরে কোনো ত্রুটি নাই, কোনো খাতা নাই, কোনো আইব নাই, কোনো দোষ নাই। একসাথে বলুন আল্লাহু আকবার। কোনো ত্রুটি নাই, কোনো দোষ নাই, কোনো খাতা নাই, আগেও নাই, পরেও। এখন আমাদের দেশে যারা বলে আসলে ভাই, তাদের বিশ্বাস হলো আমিন নিয়ে তেমন ঝগড়া না। এটা শাফিঈরা জোরে আমিন বলে, হেরেমে, দুই হারামে, আকসাতে, পৃথিবীর বড় বড় বিভিন্ন সেন্টারে আমিন জোরে বয়ে নামাজ পড়ে। এটা সুন্নত মুস্তাহাবের একটা মাসালা, তেমন ডিস্টেন্স না। ডিস্টেন্স কোথায় একটু ভালো করে বুঝবেন। আমিন পড়ছে, শাফিঈরা জোরে পড়ে, হানাফিরা আস্তে পড়ে। কিন্তু যারা আমিন বলে তাদের বিশ্বাস হলো প্রিয় নবীজির আব্বা আম্মা দুইজন কাফের ছিল, তারা জাহান্নামী, তারা জাহান্নামী, তারা কাফের। এই আমার দিকে বলেন, যারা বলেন রসুলের আব্বা আম্মা কাফের, জাহান্নামী, এখন আপনি কি বলবেন? আপনার মতামত কি? বিবেকের উপর সাল্লাম। কিন্তু এবার আমি আপনাদেরকে বলে দিয়ে যাই, হাসান বিন সাবিত বললেন, ইন্নাকা উলিদতা মুবাররান মিন কুল্লি আইব। ও নবী, আপনি দুনিয়াতে আসছেন, পৃথিবীতে তশরিফ নিয়েছেন, আপনার কোনো আইব নাই, কোনো ত্রুটি নাই, কোনো খাতা নাই, দোষ নাই। তার অর্থ হলো আমার নবীর পবিত্র জন্ম মোবারকেও দোষ নাই। আমার নবী যাদের মাধ্যমে দুনিয়াতে আসেন তাদেরও দোষ নাই। যেই রেহেমের মধ্যে ছিলেন সেই রেহেমেরও দোষ নাই। কি কথা বলেন না কেন? নবী দুনিয়াতে যেই রেহেম দিয়ে আসছে সেই রেহেম আল্লাহর দোষ নাই। কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, নিশ্চয় মুশরিক যারা তারা নাপাক। রসুলের আব্বা আম্মা দুইজন যদি কাফের থাকেন তাহলে তারা নাপাক ছিলেন। আর আমার রসুলকে আমার আল্লাহ নাপাকির মাধ্যমে দুনিয়াতে আনেন নাই, কারণ আমার নবী নিজে পাক।
আল্লাহ তাকে পাক করেছিলেন। রসুলকে আল্লাহ নাপাকের মাধ্যমে দুনিয়াতে আসেন নাই। অতএব রসুলের আব্বা আম্মা কোনোদিন প্রতিমার সামনে, গাছের সামনে, মাছের সামনে, সূর্যের সামনে, আগুনের সামনে, পাথরের সামনে, প্রতিমার সামনে, গরু ছাগলের সামনে কোনোদিন মাথা নত করেন নাই, কোনোদিন সেজদা দেন নাই। আল্লাহ ব্যতীত কাউকে খোদা বলে কখনো মেনে নেন নাই। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। এখন আপনারা বলেন, বুঝে থাকলে বলেন, যারা রসুলের আব্বা আম্মাকে কাফের বানায়, আমি তার সাথে কি করে সখ্যতা রাখতে পারি? তার সাথে সখ্যতা রাখার বিধান কি বলুন? আপনার বিবেক কি বলে? যদি বিবেক বলে হ্যাঁ রাখবেন, রাখতে পারেন। এদেশের মানুষ মেসিরেও ভালোবাসে, নেইমারেও ভালোবাসে, রোনাল্ডোরেও বাসে, রোনালদিনহোরেও বাসে, শাহরুখ খানরেও বাসে, তারপরে যে আবার কি আছে সালমান খানরেও বাসে, এরপরে ওই যে কি নাম টাম কি আছে ল্যাংডা বেডি, হাফ বেডি, এতেরও বাসে। ভালো করে বুঝেন। এখন রসুল কি বললেন? আল মারউ মা মান আহাব্বা, তুমি যাকে ভালোবাসবে তার সাথে তোমার হাসন নাসর হবে। একসাথে বলে। এই জন্য আমরা শাহজালাল রহমতুল্লাহকে ভালোবাসি, খাজা আজমেরিকে ভালোবাসি, হুজুর গাউসে পাককে ভালোবাসি, অসংখ্য আউলিয়া কেরামদেরকে আমরা ভালোবাসি। তাতে যদি বেদাতি হতে হয় তাহলে আর আমার আর কিছু করার নেই, ভালোবাসতেই হবে। কালা টুপি, কি খবর? কথাবার্তা কন্টান না তো জ্বালালি, আমি জানি তো। যদি বলেন না আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? বুঝতে কি কোনো অসুবিধা? বুঝে যাবেন। আমি বলতেছি একবারে কাট্টা কাট্টা, ছাক্কা ছাক্কা, পাক্কা পাক্কা কথা। কিন্তু রাত তো 3টে। এ সময় 1 নম্বর আমাকে জেগে থাকতে হবে, 2 নম্বর আপনাদেরকে জাগিয়ে রেখে আপনাদের কথা কাল পর্যন্ত পৌঁছে বুঝাই দিয়ে যেতে হবে। শেষ রাতের ওয়াজটা খুব জটিল থাকে, খুব কঠিন থাকে। শেষ রাতের ওয়াজ থাকে খুব মারাত্মক। এ সময় বক্তাকে নিজেকে পরিপূর্ণ সুস্থ থাকতে হয় এবং পরিপূর্ণ তার ব্রেন ঠিক রাখতে হয়। 2 নম্বর, শ্রোতা যারা থাকবে তাদেরকে জাগিয়ে জাগিয়ে কথাগুলি বুঝিয়ে দিতে হয়। মুশকিল আছে। শেষ রাতের ওয়াজ খুব ছাক্কা ছাক্কা, পাকা পাকা লাগে। একবারে সন্ধ্যা রাতের চেয়ে শেষ রাতের ওয়াজের ছাক্কা ছাক্কা, পাকা পাকা লাগবে। এই জন্য বসে থাকতে হবে, খুব মনোযোগ দেন। যারা রসুল করিমের আব্বা আম্মাকে জাহান্নামী ভাবতে পারে, আমরা তাদের সাথে সখ্যতা রাখার সুযোগ আমাদের নাই। কে রাখে নাই? আল্লাহ। যদি বলেন কে রাখে নাই? আল্লাহ। কে রাখে নাই? আল্লাহ। কারণ তার সাথে আমার হাসন নাসর হওয়ার কোনো যুক্তি কথাই নাই। তার সাথে হাসন নাসর হলে হাসন নাসরটা খুব ভয়াবহ হবে। কথা বল না কেন, ঠিক কিনা? আচ্ছা আমার দিকে তাকান, আমার দিকে তাকান। কেউ যদি আপনাকে গালি দেয় তা আপনি মানতেছেন। আপনার মাকে যদি গালি দেয়, কোন সন্তান কি মানে? যেই ছেলেটা নেশা করে সেই ছেলেটা বলে না তুই আমার গালি দিস, আমার মাকে দিতে পারিস না। কথা ঠিক আছে না? মায়ের প্রতি আলাদা ভালোবাসা সন্তানের কলিজাতে কম বেশি থাকে, আছে না ভাই? আলাদা মহব্বত থাকে। এখন কেউ যদি রসুল করিমের আম্মাকে কাফের বলে তাহলে রসুল মনে হয় খুব খুশি হয় নাকি বলেন? তাহলে আপনি বুঝেন দূরত্বটা কোথায়। আমি কেন তার সাথে সখ্যতা রাখতে পারবো না এটা বুঝে দিতে হবে। কেন তার সাথে সখ্যতা রাখা যাবে না এটা বুঝতে হবে। প্রিয় উপস্থিতি, হে বিপণাবাসী, খুবই মনোযোগের সাথে কথাগুলি শুনে যাবেন। বাবাজি আমার, হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু বললেন, কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশা। ও নবীজি, ইয়া রাসূলুল্লাহ,
আপনি পৃথিবীতে আসার আগে আপনার এই সৌন্দর্য, এই বডির স্ট্রাকচার, এই সুন্দর দেহবশেষ, এই সুন্দর দেহবলি আপনার বানানোর আগে রব্বুল আলামিন আপনার সাথে পরামর্শ করে নিয়েছিল। ওদাম্মাল ইলাহু ইসমান নবী বিইসমিহি ইজা ক্বালা ফিল খামসিল মুআজ্জিন শাহাদ। ওগো নবীজি, আপনার শানকে, আপনার মানকে, আপনার মর্যাদাকে রব্বুল আলামিন এত উচ্চে আরোহণ করাইলেন যে প্রত্যেক আজানে আশহাদু, আল্লাহর পরে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ আজানে একামতে নিজে লাগাই দিলেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ أشهد أن محمدا رسول الله صلى الله عليه وسلم। আজানে আশহাদুর পরে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা লাগাইছি না আল্লাহ লাগাইছে? এর অর্থ হলো আল্লাহর পরেই নবী, আল্লাহর পরেই, আল্লাহর পরেই, আল্লাহর পরেই, আল্লাহর আইনের পরেই নবীর আইন। কথা বলুন ঠিক না? আল্লাহর পরেই নবী মানতে হবে, আল্লাহর পরেই নবী। এজন্য নারে তাকবীর আল্লাহু আকবার যেখানে, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ হবে সেখানে। কথা কোন ঠিক কিনা? আমরা রিসালাতের স্লোগান দিলে বেদাত। আচ্ছা থাক থাক, বাচ্চা কাচ্চা ওরা এ পর্যন্ত বইয়ের হয়েছে এই তো বেশি। ওরা গেলে কিতা করতাম, আব্বা এদিকা, এ বাবা, আব্বু সামনে আসো, সামনে আসো বাবা, এখানে আসো, এখানে আসো, চলে আসো বাবা, খাতা মাতা নিয়ে আসো, কম্বল খাতা নিয়ে আসো, চলে আসো, চলে আসো। ওরা চিন্তা করছে আজকে কম্বল খাতা নিয়ে ঘুমিয়ে মরে সই দিয়ে থাকবো, তো মার সারতাম আজকে। ভাই সামনে চলে চলে চলে, ওদের শোনার দরকার তো। আল্লাহু আকবার। শোনেন তো, খুব মনোযোগ দেন। তাহলে নারে রিসালাত আমরা বেদাতি নাকি বলে তো হোক, অসুবিধা নেই, হইতে থাকি, সমস্যা নেই। তো খুব মনোযোগ দিবেন বাবাজি। হাজিরিন, রব্বুল আলামিন আজানের পরে আমার রাসূলের নামটা আমার আল্লাহ পাক লিখে দিলেন। আজানের পরেই আল্লাহর নামের পরে রাসূলের নামটা আল্লাহ লিখে দিলেন। আল্লাহ কোরআনের আয়াতে ওয়াজ করলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব, কেউ যদি আমি রবকে ভালোবাসতে চায়, কেউ যদি আমাকে ভালোবাসতে চায়, বন্ধু আপনি বলে দেন, আপনি জানায় দেন, হাবিব আমার, কেউ যদি বলে আল্লাহকে আমি ভালোবাসি, বন্ধু গো আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, ফাত্তাবিউনি, সেজন্য আপনি নবীকে চূড়ান্ত ভাবে মেনে নেয়। আপনি নবী মানলে আমি আল্লাহ মানা হবে, আপনি নবী ভালোবাসলে আমি আল্লাহ ভালোবাসা হবে, আপনি নবীকে প্রাধান্য দিলে আমি আল্লাহকে প্রাধান্য দেওয়া হবে। এই জন্য আমরা সুন্নিরা আগে নবীকে প্রাধান্য দেই। এখন আপনি যদি পছন্দ করেন তো করতে পারেন,
না করলে জোর করে পিরিতি মুরিদি দুইটা জিনিস হয় না। আর আল্লাহ জোর করে কারো মুসলমান বানায় না। আল্লাহর এত খাইয়ে কাম পাইছে না, আল্লাহর এত মুসলমানের অভাবও করছে না। আল্লাহ কাউকে জোর করে মুসলিম বানায় না। পৃথিবীর কোন অলি, কোন বুজুর্গ, কোন নবী, কোন রসুল কোনদিন কাউকে জোর করে মুসলমান বানায় নাই, কোন নজির নাই। তলোয়ারের ভয় দেখিয়ে কোনদিন কোন মুসলমান কাউকে মুসলমান বানায় নাই। রসুলের ইতিহাসে সাহাবীদের জীবনীতে আপনি খুঁজে পাবেন না যে তলোয়ারের ভয় দেখায় মুসলমান বানায় দিয়েছে। অস্ত্রের ভয় দেখে মুসলমান বানানো হয়েছে, কোথাও কোনো নজির নাই। আল্লাহ ইচ্ছা করলে তাম পৃথিবীর মানুষদেরকে নামাজি বানিয়ে দিতে পারতেন। আল্লাহর ক্ষমতার পরিসীমা নাই, কিন্তু আল্লাহ করেন নাই শুধু পরীক্ষা করার জন্য। কে মানে কে মানে না, কে ভালোবাসে কে বাসে না, কে কৃতজ্ঞ হয় কে হয় না, কে নাফরমানি করে কে করে না, এটা আল্লাহ দেখার জন্য আল্লাহ স্বাধীনভাবে মানুষকে ছেড়ে দিয়েছে। কথা ঠিক আছে না ভাই? আল্লাহ স্বাধীনভাবে ছেড়ে দিয়েছে। এই জন্য কেউ খ্রিস্টান হয়, কে ইহুদি হয়, কে হিন্দু হয়, কে বৌদ্ধ হয়, কে শিখ হয়, কে নাসরা হয়, কে মাজুসি হয়, কে জৈন হয়, কে বৌদ্ধ হয়, বা নানান ধর্মের অনুসারী হয়, কে নাস্তিক হয়। প্রিয় উপস্থিতি আমার, প্রিয় ভাইরা আমার, এলাকাবাসী, বিপাড়ার মুসলমান, কথাগুলি খুব মনোযোগ দিয়ে কথা শুনে যাবেন। রব্বুল আলামিন তার হাবিবের শায়ের রাসূল হাসান বিন সাবিত বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া শাক্কালাহু লিউদিল্লাহু ফাজুল আরশি মাহমুদুন ওয়া হাযা মুহাম্মদ ওয়া হাযা মুহাম্মদ। রব্বুল আলামিনের হাবিবের শায়ের রাসূল খাদেমুর শায়ের রাসূল হযরতে হাসান বিন সাবিত বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার শানকে আল্লাহ এতটা বুলন্দ করেছেন, মর্যাদাকে এতটা বুলন্দ করেছেন। নবী গো, আপনার শানকে এত বুলন্দ আল্লাহ করেছেন, ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেক ৫ ওয়াক্ত আযানে আল্লাহ নামের পরে নবীর নাম লেখা হয়েছে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সামান্য হালকা একটু পিছিয়ে। Allahumma salli ala sayyidina Muhammad wa ala ali sayyidina। তুমি আল্লাহর প্যারা হাবিব, তুমি আল্লাহর প্যারা হাবিব, তোমার তুলনা নাই কেউ আর, তোমার মতো আকাশ ভ্রমণ করেনি কোন পয়গম্বর। আল্লাহুম্মা সাল্লি আলা প্রিয় বন্ধুগণ, শায়ের রাসূল তিনি বলতেছেন, হাবিব
আল্লাহ নামের পরে আপনার নাম আল্লাহ আজানে একামতে চালু করে দিলেন। একটু মনোযোগ দিবেন। বাংলাদেশে যখন ফজরের আজান হয়, সৌদি আরব কিন্তু তখন ফজর হয় না। সৌদি আরব যখন ফজর হয় তখন মরক্কো দেশে ফজর হয় না। মরক্কোতে যখন ফজর হয় ডেনমার্কে তখন ফজর হয় না। ডেনমার্কে যখন ফজর হয় জাপানে তখন ফজর হয় না। কি বুঝলেন আপনারা? 5 ওয়াক্ত আজান পৃথিবীতে সবসময় ঘূর্ণায়মান অবস্থায় কোথাও না কোথাও আজান চলমান থাকে। জিম টিম দিয়ে এখানে বুঝার অনেক কিছু আছে। কষ্ট হইতেছে? রাত বেশি না? একটু কাশি কুশি গলাটা ছাড়ান তো। জায়গায় রাখা যে এই শেষটা কি জ্বালার জ্বালায় জিম টিম দিন না। বয়স্ক লোক যারা তারা এই পর্যন্ত বসে থাকে, আল্লাহ তাদেরকে মাফ করে দিচ্ছে না। এটা আমার তো বক্তব্য না, এটা আল্লাহর বক্তব্য, আল্লাহর ফয়সালা। এটা আমাদের কোনো ফয়সালা, উনি ফয়সালা করে। হে বিপদাবাসী, মনোযোগ দিবেন। পৃথিবীর কোথাও না কোথাও আজান চলমান থাকে। বাংলাদেশে যখন ফজর হয়, আপনি ইন্ডিয়াতে তখন ফজর হয় না। ইন্ডিয়ার ফজরের সাথে পাকিস্তানের ফজরের দূরত্ব আছে। পাকিস্তান থেকে আফগানের দূরত্ব, আফগান থেকে রাশিয়ার দূরত্ব, রাশিয়া থেকে ইউরোপের বিভিন্ন অঞ্চলের দূরত্ব একটু 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 পরে পরে হয়। বাংলাদেশ থেকে আপনি যদি ঢাকাতে যখন সন্ধ্যা হয়, তার 5 মিনিট পরে ঠাকুরগাঁও সন্ধ্যা হয়। কি কথা খারাপ কইছি? 10 মিনিট পরে কলকাতা, তারও আরো 10 মিনিট 20 মিনিট পরে যাইয়া দিল্লি। কি বুঝলেন? তাহলে মাগরিবের আজান ঢাকাতে যখন হয়, দিল্লিতে 20 মিনিট পরে হয়, পাকিস্তানে 30 মিনিট পরে হয়, সৌদি আরবে গেলে আরো 3 ঘন্টা পরে হয়। তার অর্থ হলো পৃথিবীতে সব জায়গায় কম বেশি করে আধা ঘন্টা 20 মিনিট 10 মিনিট ডিস্টেন্সে আজান চলতে থাকে চলতে থাকে চলতে থাকে চলতে থাকে চলতে থাকে। আজান যখন চলে আল্লাহর পরে নবীর নাম চলতে থাকে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। জিম দিতে হালাইবো, রাত 3টে বাজে জিম দিতে না, সোয়া 3টে বাজে কি করবো? আর কি এখন কি ফুটবল খেলবো বেটারা? আল্লাহর বিধান অনুযায়ী এই সময় সবাই দুর্বল হবে। কথা ঠিক আছে না? আল্লাহর নিয়ম অনুযায়ী এই সময় সবাই দুর্বল হবে। পৃথিবীর যত শক্তিশালী মানুষ হোক এই সময় দুর্বল হয়ে যাবে। এই সময় দুর্বল হবেই, সে অবশ্যই দুর্বল হবে। আল্লাহ এই ক্লান্তি, রাতের ক্লান্তি এনে দেয়। এই জন্য পৃথিবীর এই সময় যত নবী ওলিরা ছিলেন এই তাহাজ্জুদের সময় ঘুমাইতেন না। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা ক্বালিলা। আল্লাহর নবী চাদর মোড়া দিয়ে, কম্বল মোড়া দিয়ে সময় ঘুমাইতেন। ঠিক তখন আমার আল্লাহ তাকে আদর করে ডাক দিতেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা ক্বালিলা। ও কম্বলওয়ালা নবী, উঠেন, আর আপনি ঘুমাবেন না। ইয়া মুহাম্মাদা ইয়া মুহাম্মাদা বলে কখনো আল্লাহ তার রাসূলকে ডাক দেন নাই। ইয়া মূসা ইয়া ঈসা ইয়া হারুন ইয়া ইউসুফ ইয়া ইয়া আদম ইয়া ইব্রাহিম
বলে আল্লাহ ডাক দিয়েছেন, কিন্তু ইয়া মুহাম্মদ বলে আল্লাহ কখনো নবীকে ডাক দেন নাই। এতে বোঝা গেল আমার নবীর শান সবার ঊর্ধ্বে, আমার আল্লাহ তাকে মহা ইজ্জতওয়ালা বানাইছে। ওই নবীর তাজিমের ব্যাপারে যারা দুর্বলতা দেখাবে, ওই নবীর তাজিমের যারা বিরোধিতা করবে, আমরা মনে করি সব শয়তানের দালাল। পৃথিবীর কোথাও না কোথাও 24 ঘন্টা আযান চলমান থাকে। কথা বলেন। আবার বলি, বাংলাদেশে যখন মাগরিব হয়, ঢাকাতে যখন মাগরিবের আযান হয়, ঠাকুরগাঁ তার 5 মিনিট পরে, তার 5 মিনিট পরে যায় কলকাতা, তার 5 মিনিট পরে যায় আরো সামনে, 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 তার 5 মিনিট পরে যায় আরো সামনে। এর অর্থ হলো সব সময় চলতেছে চলতেছে চলতেছে, আযান বন্ধ হয় না, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বন্ধ হয় না। আল্লাহ ডাক ডাকে, হাবিব ইদা যুকিরতু যুকিরতা মাই, আমি আল্লাহর জিকির যেখানে হবে আপনি নবীর জিকির সেখানে হবে। অতএব আমি আল্লাহর আযান যেখানে আপনি নবীর নাম সেইখানে হবে। আশহাদু আল্লাহ বলার পরে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে হবে। অতএব আমিও আপনাকে বাদ দেই নাই, আমি আল্লাহর নামের পরে আপনার নাম লাগায় রাখছি, বাধ্যতামূলক করে দিয়েছি। আপনার উম্মত ঝগড়া করে আপনার নাম বাদ দিতে পারে, কিন্তু আমি আল্লাহ বাদ দেই নাই, আমি আল্লাহ বাদ দেই নাই, উম্মতের মধ্যে বাধ্যতামূলক করে দিয়েছি। পৃথিবীর কোথাও না কোথাও কোনো না কোনো আযান চলতে থাকবে, আর আল্লাহ নামের পরে রাসূলের নাম চলতে থাকবে। একটা সেকেন্ডের জন্য বন্ধ চলবে না, বন্ধ হবে না। একটা দিনের জন্য বন্ধ হবে না, একটা ঘন্টার জন্য বন্ধ হবে না, একটা দিনের জন্য বন্ধ হবে না, একটা ঘন্টার জন্য বন্ধ হবে না। তোমরা যতই রিসালাতের স্লোগান বন্ধ করতে চাও না কেন, আমার আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ নাম চালু রেখে দিয়েছে। 1000 বছর চেষ্টা করলেও এই নাম ডুবাইতে পারবা না। কথা কন না কেন? এই ওয়াজ ছিল এসার পরে, আমি ওয়াজ করতেছি ফজরের আগে। এটা কি হয় ভাই? এই ওয়াজ করার কথা ছিল এসার পরে। এই সময় শুনলে দুনিয়ার আর 10 জন শুনতো, এখানে না আইলেও ঘরের ভিতরে বয়ে শুনতো। অন্ত সব ঘরের ভিতরে খাতা নিচে কম বলে নিচে উঠে গেছে গা, এটা তো অনেকের দুনিয়াত নাই। আসে মোল্লার নিচে চলে গেছে গা। তাহলে কি বুঝলেন? আল্লাহর নাম কখনো কি বন্ধ হয়? রাসূলের নাম কখনো কি বন্ধ আছে? হ্যাঁ, চালু করে রাখছে, চালু করে রাখছে, উনি চালু করে রাখছে। চলবে না? উনি চালু করে রাখছে। আমরা বেদাতি হয়েছি না, খুব বেদাত করে ফেলছি। নারায়ে রিসালাতের স্লোগান দিতে খুব বেদাতি হয়ে গেছি আমরা। আমাদেরকে ধর্ম বুঝাইতে আসে। ورفعنا لك ذكرك ألم نشرح لك صدرك ووضعنا عنك بصرك الذي أنقض ورفعنا لك ذكرك ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি। ধুলির ধরা বেহেশত আজ, ধুলির ধরা বেহেশত আজ জয় করিল দিল রে লাজ। আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়,
দেখা মেনা মায়ের কোলে, দোলে শিশু ইসলাম দোলে, কচি মুখে শাহাদাতের বাণী সে শোনায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি বিপাড়াবাসী মনোযোগ দিবেন। এরপরে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফাজুল আরশি মাহমুদুন ওয়া হাযা মুহাম্মদ ওয়া শাক্কা লাহু লিউদিল্লাহু, ফাজুল আরশি মাহমুদুন ওয়া হাযা মুহাম্মদ, শরফুল মাকিন ওয়া শরফুল মাকান, শরফুল মাকানে ওয়া শরফুল মাকিন। কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে, কিছু মানুষের কারণে জায়গার দাম বাড়ে। আমার নবীর কারণে মদিনার দাম বেড়েছে, মদিনার কারণে নবীর দাম বাড়ে নাই। মদিনা দিয়া নবী না, নবী দিয়া মদিনা, নবী দিয়া মদিনা। আমরা দিয়ে নবী না, বরং নবী দিয়ে আমরা। ছেলে দিয়া বাপ না, বরং বাপ দিয়ে ছেলে। কথা কন না কেন? নবী দিয়ে উম্মত, উম্মত দিয়ে নবী না। বাজান খুব মনোযোগ দিয়ে কথা শুনবেন। এই জন্য নবীর কারণে মদিনার দাম বাড়লো। শুধু দাম বাড়ে নাই, মদিনাতে একটা জায়গা আছে নাম রিয়াজুল জান্নাহ। ও নবীর উম্মত, কথাগুলি শুনে যাবেন। বাইতুল আকসাতে রিয়াজুল জান্নাহ পাবেন না, বাইতুল্লাহতে আপনি রিয়াজুল জান্নাহ পাবেন না। রিয়াজুল জান্নাহ শুধু এক জায়গা পাবেন, সেটা মদিনাতুল মুনাওয়ারায়। আমার নবীর রওজা শরীফ, হুজরা শরীফ থেকে মিম্বার শরীফ পর্যন্ত মাঝখানের এই জায়গাটা রিয়াজুল জান্নাহ। আল্লাহর নবী বললেন এই জায়গাটা রিয়াজুল জান্নাহ। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করি, জবাব দিবেন। মোটা খাবার চলে গেছে, ধাক্কা দেন, জোরে 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 দেন। হ্যাঁ, আমি কই গেছেন কোন তো দুনিয়াতে আসেন। এই আমার দিকে তাকান। ঘুমাইলে মানুষ কই যায়? কর ঘুম মৃত্যু তুল্য, ঘুমাইলে কোথায় যায় লোকটা বলে? আমি আজকে এই মাসালাটা দিয়েছি, খুব সুন্দর একটা মাসালা। মানুষ ঘুমাইলে তার রুহটা আল্লাহ আরশে মুআল্লার নিচে নিয়ে চলে যায়। আসতে হয়ে গেল, আরশে মুআল্লার নিচে চলে যান। আপনি 1 সেকেন্ডে আরশে চলে গেলেন। হ্যাঁ, আপনি 1 সেকেন্ডে আরশে মুআল্লাতে আল্লাহ নিয়ে চলে গেলেন। আবার 1 সেকেন্ডে আপনাকে ফিরিয়ে দিচ্ছে। আপনি আল্লাহর কুদরতটা শুধু এখান থেকে বুঝে যাবেন যে আল্লাহ কত বড় শক্তিশালী। এই মুহূর্তে যদি আপনার রুহটাকে আল্লাহ আরশে মুআল্লায় নিয়ে চলে যেতে পারেন, আরশের নিচে আল্লাহ নিয়ে যান, আরশেতে না, ভিতরে না, নিচে। এই রুহগুলিকে, ঘুমন্ত রুহকে আল্লাহ ওইখানে নিয়ে চলে যান। ইচ্ছা করলে ফেরত দেন, নতুবা রেখে দেন। এই জন্য ঘুম মৃত্যুর মতো। মানুষ ঘুমাইলে মানুষের আর কিছু থাকে না। থাকে ভাই? মানুষ ঘুমাইলে আর মানুষের কিছু থাকে না, সে শেষ। মানুষ ঘুমানোর পরে মানুষের আর কিছু থাকে না। আল্লাহর কুদরত আপনি বুঝে যাবেন, এগুলি আপনারা জানেন না। এই জন্য শরীয়তের মাসালা বলে দিয়ে যাচ্ছি। মানুষ ঘুমানোর পরে আল্লাহ রসুলের সুন্নত তরিকা হচ্ছে তাকে হঠাৎ করে ডাক দিও না।
তখন দেখবো হঠাৎ করে ডাক দিলে সে হতভম্ব হয়ে যায়, চমকে যায়, থরথর করে কাঁপে, হার্ট ফালাইতে থাকে, তখন ধপ 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 করে বাঁচতে থাকে, মানে সে কাঁপতে থাকে। তারা ধীরে 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 ডাকতে হয়, যেহেতু ওটা আসতে সময় লাগে, ফিট হইতে পারে। আর যদি হঠাৎ ডাক দেন তো দেখবেন যে হতভম্ব হয়ে গেছে, কিলো 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 কিছে, দিশে পায় না। এই জন্য ঘুমের মানুষ মানে মৃত্যু। আপনি বুঝেন তো, মুহূর্তের ভিতরে রব্বুল আলামিন আপনাকে নিয়ে চলে গেলেন আরশে মুআল্লার নিচে, আপনি ঘুমন্ত। ঘুম মানে মরণ, ঘুমিয়ে পড়েছেন আপনি। ঘুমানোর পরে কিছুই আপনার নাই। পৃথিবীর সবচেয়ে বড় প্রেসিডেন্টও যদি ঘুমায়, ঘুমানোর পরে আর তার কিছুই থাকে না। নিজস্ব ব্যক্তিত্ব বলে কিছু তার থাকে না, তার আর কিচ্ছু নাই। সে প্রেসিডেন্ট না লাশ, কেউ বলতে পারবে না। সে যত বড় প্রেসিডেন্ট হোক, ঘুমানোর পরে আর সে কিছুই নাই। আমাদের সবকিছু কার? একসাথে বলেন কার? কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি, ঠিক কিনা? ওই জিম দিছি কিনা? জিম দিস নে। আমার চোখ কিন্তু খুব মারাত্মক চোখ না, চশমা লাগেছি তাতে কি হয়েছে? আমার চোখের পাওয়ার খুব ভয়ঙ্কর পাওয়ার। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান। বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। এ বিপনার মুসলমান, মানুষ যখন ঘুমায় তখন মৃত্যু মরণ। ঘুম মরণের মতো, ঘুম মরণের মতো। বাজান রে, যে কথা বলছিলাম, ফাজুল আরশি মাহমুদুন ওয়া হাযা মুহাম্মদ। হাসান বিন সাবিত দাদ্দাবাল হুজুর, রব্বে কারীমের একটা নাম আছে মাহমুদ। আল্লাহর একটা সিফাতি নাম হলো ওয়া শাক্কালাহু লিউজিল্লাহু ফাজুল আরশি মাহমুদুন। আল্লাহর আরশের অধিপতি যিনি, আমার রব, আমার মালিকের একটা সিফাতি নাম আছে মাহমুদ। নবী গো, এই মাহমুদ শব্দ থেকে আমার আল্লাহ আপনার নবীর নাম রেখেছে মুহাম্মদ। আল্লাহর সিফাতি নাম মাহমুদ শব্দ থেকে আপনি নবীর নাম রেখেছে মুহাম্মদ। এই জন্য আমার নবীর নামে চুমা লাগাইলে মূলত আল্লাহর নামে চুমা লাগানো হয়। কেন? আমার রসুলের নামে চুমা লাগাইলে কার নামে চুমা হয়? জোরে বলেন, আরো জোরে। জোর হয় না কেন? জোর সে বলো, আরো জোরে। মিছিল করাই দিল না। ঘুমের গোষ্ঠী কি লেলি দাঁড়া, ঘুমাইতে দিতেছি দাঁড়া। ফজরের পর রাত 3:30 বাজে ওনার ঘুম। তাহলে আল্লাহ নামের সুমা লাগাইলে, নবীর নামের সুমা দিয়ে হয়ে গেলে আল্লাহ নামের সুমা হয়ে যায়। রসুলকে তাজিম করলে আল্লাহকে তাজিম করা হয়। কথা কন না, ঠিক কিনা? নবী মানলে আল্লাহ মানা হয়, নবীর জন্য জীবন দিলে আল্লাহর জন্য জীবন দেওয়া হয়।
এই জন্য গাসলুল মালায়েকা রাসূলের জন্য জীবন দেওয়ার জন্য বিনা গোসলে উহুদে চলে যাওয়ার পরে আল্লাহ তাকে আইব ধরে নাই, বরং বেহেশত থেকে আল্লাহ হাউজে কাউসারের পানি ফাটাইয়া আসমানে নিয়া আল্লাহ গোসল দেওয়াইয়া দেখাই দিয়েছে আমার রাসূলের প্রেমে জীবন দিলে আল্লাহর প্রেমে জীবন দেওয়া হয়। কথা বলেন ঠিক না? এই জন্য আমরা সুন্নিরা বলে আমরা নবীর গোলাম, রাসূলের গোলাম হইলে আল্লাহর গোলামই হয়ে যায়। সূত্র a স্কয়ার প্লাস b স্কয়ার, বির পরে স্কয়ার যদি না দিয়ে অঙ্ক কষতে চান তো সারা জীবন অঙ্ক হইতো না। খাতা শেষ হবে, কলম শেষ হবে, কিন্তু অঙ্ক মিলতো না। অঙ্ক মিলাইতে হলে সূত্র বুঝতে হবে। জীবনের ইমানের অঙ্ক মিলাইতে হলে রাসূল চিনতে হবে। রাসূল না চিনলে ইমানের অঙ্ক মিলবে না। কথা মনে রাখবেন সারা জীবন, যে রাসূল যদি না চিনেন তো ইমানের অঙ্ক মিলবে না। আর ইমানের অঙ্ক যদি না মিলেন সারা জীবন তাহাজ্জুদ নামাজ সেজদা দিয়েও কাজ হবে না। ওযু ছাড়া নামাজ হয়? হালাল খাবার ছাড়া ইবাদত কবুল হয়? বিশুদ্ধ ঈমান আকীদা ব্যতীত জান্নাতের পাওয়ার সুযোগ নাই। আপনাদেরকে একটা কথা বলি, হিন্দুদের সাথে আমাদের কি বিয়ে শাদী হয়? আত্মীয়তা করা যায়? কেন? ওরা তো মানুষ, আমরা মানুষ। ওরা যে ডাল খায় আমরা সেই ডালই খাই, ওরা যে ভাত খায় আমরা সে ভাতই খাই। ওরা শুধু গরুর গোশত খায় না, আমরা গরু খাই। কথা বুঝেন, খুব মনে করেন। যারা হিন্দু সনাতনী তাদের সাথে আমাদের দূরত্ব হলো বিশ্বাসের দূরত্ব। কথা ঠিক আছে না? ইমানের দূরত্ব। কিসের দূরত্ব? ইমানের। তারা বহু ক্ষুধায় বিশ্বাসী, আমরা এক ক্ষুধায় বিশ্বাসী। তারা বলে বিদ্যার জন্য সরস্বতীর পূজা করি, এই মনসার সাপ থেকে বাঁচার জন্য মনসার পূজা করে, কালীর পূজা করে, দুর্গার পূজা করে, শিবের পূজা করে, তারপরে আপনার কি কয় আপনার লক্ষ্মীর পূজা করে, কার্তিকের পূজা করে, গণেশের পূজা করে, আরো আরো আশেপাশে নেই, গরুর পূজা করে, সূর্যের পূজা করে, এরপরে গাছের পূজা করে, এরপরে কিতা পূজা করে, যাও কারকে আরো আছে। তারা বহু ক্ষুধায় বিশ্বাসী, বহু ক্ষুধা বিশ্বাসী। তাদের দেবতা এরকম গুনতে 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 হতে 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 33 কোটি হয়েছে। হ্যাঁ, এখন 33 কোটি তাদের ক্ষুধা। আমাদের ক্ষুধা কয়জন? একসাথে বলেন। আমাদের ক্ষুধা ব্যতীত আর কোন ইবাদত আছে? আর কাউকে সেজদা দিলে হবে? এক কথায় শেষ। কথা ঠিক আছে না? আমরা এক খোদায় বিশ্বাসী, এক রবে বিশ্বাসী, এক মালিকে বিশ্বাসী, এক স্রষ্টায় বিশ্বাসী। তিনি কে? আল্লাহ। একসাথে বলেন, তিনি কে? আল্লাহ। জীবনে দেখা সাক্ষাৎ হয়েছে? নাস্তিক যারা, তারা আল্লাহ মানে না, খোদা মানে না, ভগবান মানে না, যিশু মানে না, কার্তিক মানে না, গণেশ মানে না, তারা ওই রসুল মানে না, তারা ওই গড মানে না, গডেশ মানে না, গডের বউ মানে না, কিচ্ছু মানে না। তারা কোনো কিছুই নেই, সব ফাঁকা 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 ফাঁকা। নাস্তিক যারা, তারা বলে তোমাদের খোদা বিশ্বাস করো, তোমাদের খোদা বলে একজন। তো খোদা কো? খোদা তো দেখা যায় না। তো নাস্তিককে জিজ্ঞেস করুন, বেটা তুমি খোদা দেখতে চাও, তো খোদা দেখার আগে আয়না বাদ দিয়ে তোমার চোখ দিয়ে তোমার নিজের চেহারা দেখে নাও। আয়না ছাড়া নিজের চেহারা নিজে দেখা যায়? হ্যাঁ, সুযোগ আছে? সুযোগ নাই। চেহারা তো দেখতে পারলেন না, আরেকটু দেখেন। আমার ভিতরে একজন বসবাস করে, 60-40 বছর ধরে এই রুহুটা বসবাস করতেছে। আজও পর্যন্ত আমার এই চোখ দিয়ে রুহুটারই দেখলাম না, অথচ একই বডির ভিতরে বসবাস করতেছে। ও আজকাল আজকে করে গেলে হবে? আর 3:30 বাস। নারে রিসালাত। আইসেনি, কবে আসলো? চিনি সারা মারবেন, চিনির উপর খেপছি, খাবো না চিনিটা।
এটা খেলাম আমার দেহের খোরাক, আর জিকির যেটা করবে এটা হলো রুহের খোরাক। এই যে রাত পর্যন্ত বসে রয়েছেন আপনারা, এটা মহাব্বতের খোরাক, আল্লাহর সন্তুষ্টির খোরাক দিচ্ছেন। যত বসে থাকবেন তত আল্লাহ খুশি হবে। আল্লাহ ফেরেশতাদের সাথে এখন ডাক দিয়ে বলতেছে, এই ফেরেশতারা, তোরা বলছিলে আমার এই বান্দা সৃষ্টি করতে, ওরা বলে মারামারি করবে, কাটাকাটি করবে, রক্তপাত করবে, অশান্তি করবে, বিশৃঙ্খলা করবে, ঝগড়া করবে। এই ফেরেশতারা দেখ, রাত 3টে বাজে, 3:30 বাজে, আমার বান্দাগুলি পেটের মধ্যে ক্ষুধা, চোখের মধ্যে ঘুম, বাড়ি গেলে চলে যেতে পারতো, এরা বসে রয়েছে। এই ফেরেশতারা আমার জিকির করতেছে, আমার কথা শুনতেছে, আমার নবীর দুরূদ পড়তেছে, আমার কথা শুনে উৎফুল্ল হচ্ছে, তারা জোরে জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে জিকির করতেছে। তোমরা বলছিলে আমার এই বান্দা সৃষ্টি করতে নিষেধ করেছিলা, ভেটো দিয়েছিলা। এই ফেরেশতারা তোমরাই বলে ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, তোমরাই বলে জিকির করো, তোমরা বলে হাম করো, তোমরাই বলে সাপ করো। দেখ আমার ফেরেশতারাই রাত 3টার সময় আমার বান্দারা বসে রয়েছে। ওরা আমি আল্লাহকে দেখে নাই, জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, আখিরাত দেখে নাই, কবর দেখে নাই, মুনকার নাকির দেখে নাই, ফেরেশতা দেখে নাই, নবী দেখে নাই, আগের নবী দেখে নাই, কিতাব নাজিল হওয়া দেখে নাই। আমার কোনো কিছু না দেখে, বিনা না দেখাই গায়েবের উপর বিশ্বাস করে ওরা আমার আর জিকির করতেছে। এই ফেরেশতারা ওরা সাক্ষী থাক, আমি আমার এই বান্দাদের জীবনের সব গুনাহকে মাফ করে দেব। আমি ক্ষমা করব? কি করছে? করে দিছি, বাড়ি চলে যান, নো টেনশন। টাবার একটা লয়ে যায়, একটা তো পাইছেন, আর একটা সারা গেলে তো লস। ক্ষমা পাইছেন, আমি টাবার একটা লয়ে গেলে শেষ। ফাইসালা কি আমার না আল্লাহ? আল্লাহ ক্ষমা করে। মুসা আলাইহিস সালামের উম্মতরে যদি আল্লাহ মাফ করে দেয়, আমরা করতো না? এক পতিতা নারী টাকার জন্য দেহ ব্যবসা করত। এই আমার দিকে তাকান, যেই মহিলারা টাকার জন্য দেহ ব্যবসা করে তারা পৃথিবীর নিকৃষ্ট নারী। কথা ঠিক আছে না ভাই? আন্দা গান্দা পচা নিকৃষ্ট। যে নারী টাকা দিয়ে নিজের দেহকে বিক্রি করে টাকার জন্য, আহা পচা। আর যে পুরুষ টাকা দিয়ে নারীর দেহ ভোগ করে, ওই পুরুষও পচা, একবার গান্ধা পচা। ছি ছি ছি। একজন পুরুষ টাকা দিয়ে অন্য নারী দেহ ভোগ করতে পারে না, এটা পচা। মনোযোগ দেন, কথা ভালো করে শুনুন। এই পতিতা নারী কাস্টমারের জন্য দাঁড়িয়ে আছে। এই পতিতা নারী কাস্টমারের জন্য বসে আছে। সহিহুল বুখারীতে নবীজি বলতেছেন, একটা কুকুর হাঁপায়া যাচ্ছে। আরবে এই বছর আমি হজে ছিলাম, প্রচন্ড গরম। এবছর গরমে হাজি মারা গেছে প্রায় 17,000, শুধু গরমে। তো বুঝতে পারতেছেন গরমের ধাক্কাটা কেমন ছিল। বাপরে বাপরে, গরম কারে কয়। আরাফা থেকে মাগরিবের পরে হাঁটা শুরু করলাম মুজদালিফাতে। একটার পর একটা পানি চলতেছে, পানির পর পানি, পানির পর পানি। এক পাশ দিয়ে খাই আর এক পাশ দিয়ে বেরিয়ে চলে যায় ঘামে। হ্যাঁ, এত পানি, একটার পর একটা পানি। পিছনের পানি লোড করে নিয়েছি, পানি লোড দিয়ে লুছি ব্যাগের ভিতরে, ফিসে দিয়ে হাঁটতেছি। আর হস্ত মূলত আরাফাতে উপস্থিত হওয়া, মুজদালিফাতে যাওয়া, মিনাতে আসা, এরপর এখান থেকে জমারাতে এসে শয়তানরে কায়দা মতো ফাতর দিয়ে ফিডানো, শয়তান ফিডাইয়া এরপরে কাবাত আসিয়া আল্লাহর ঘর তওয়াফ করা। তো মনোযোগ দিয়ে, কি গরম! আমার চোখের সামনে আরাফাতে হাজি মরে গেল, ঠাস করে ছটফট করে মরে গেল গরমে, হিট স্ট্রোকে। বুঝতে পারতেছেন যে তাহলে কি গরমটা ছিল। শরীর থেকে ঘাম একটার পর একটা ঝেপে ঝেপে পড়তে লাগে। আল্লাহু আকবার। তো প্রচন্ড গরম। সেই সময় বুঝছি যে গরমে আরবের লু হাওয়া যখন আপনার নাকের মুখের দিয়ে ভিতর দিয়ে আসবে, তখন ভিতরে নাক টাক দিয়ে শুকায় আসে। তো তখন পানিটা খুব প্রয়োজন। তো কুকুর পানি তৃষ্ণা আরব না, জিব্বা বের হয়ে হাঁপাচ্ছে। তো পতিতা নারীর খুব দয়া লাগছে,
আরে একটা কুকুর পানিবিহীন আজকে কষ্ট করতেছে, দয়া দয়া। আল্লাহ বানাইলেন কত জাতি, ঘুমাইছে কেন? আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি, ঠিক কিনা? আরে অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্ধরে মদিনার শনে, হাইরে প্রেমের ডোরি বান্ধরে মদিনার শনে। বাইরে যারা ঘুরতেছো, ওই যে ঠান্ডা খেয়ে লাভটা কি? ভিতরে এসে গরম খাও। আসো, চলে আসো, চলে আসো, আসো বাবা, এখন দেরি করো না, রাত শেষ হয়ে গেছে। বন্ধু মনোযোগ দিবেন। এই পতিতা নারীর মনে বড় মায়া লাগলো। কুত্তার পানি পান করানোর জন্য তার পায়ের মোজা খুলিয়া এই মোজাটা দিয়ে কুয়ার ভিতর থেকে পানি উঠাইয়া কুকুরকে পানি পান করাইলো। আমার নবী বলতেছেন, উম্মত রে, আল্লাহর কাছে দৃশ্যটা এতই ভালো লাগলো, আমার রব আমার আল্লাহ ওই পতিতা নারীর সারা জীবনের সমস্ত জানার গুনাহগুলি আল্লাহ মিট করে মাফ করে দিয়ে আমার রব আমার আল্লাহ পতিতা নারীর কুত্তাকে পানি পান করানোর জন্য জান্নাতি বানাইল। আস্তে হয়ে গেল না? জোরে বলেন। মাফ করছে কে? আমাদের কোনো কৈফিয়ত আছে? কোনো বিতর্কতা আছে? বলার কিছু আর আছে? এখন আপনি যদি কোন আল্লাহ এই পতিতা নারীরে তুমি কেন মাফ করলা? এতটা বছর সে জেনা করছে, টাকার বিনিময়ে সে দেহ ব্যবসা করলো, কত পুরুষের শয্যাশায়ী হয়েছে তার হিসাব নাই, কত পুরুষের শয্যাশায়ী সে হলো তার হিসাব নাই। এমন একটা আন্দা গান্দা পচা আবর্জনাময় নারী, তুমি কি করে তারে মাফ করলে? আল্লাহ কেন মাফ করলে? একটা কুত্তারে নাই সামান্য পানি পান করিল, তাতে তোমার এত দয়া লাগলো কেন? আল্লাহর সাথে ঝগড়া করার সুযোগ আছে? আল্লাহর দয়া লাগছে। কার দয়া লাগছে? আমরা মিলাদ পড়াইয়া তাবারক খাইলে একবারে নাক ছিটকে, কি কথা কর না কেন? পতিতা নারী কুত্তারে পানি পান করে যদি বেহেশত যাইতে পারে, তাহলে আমার ভাই এক দিনী ভাই মুসলিম ভাই, তারে কিছু খাওয়াইয়া আমি কি জাহান্নাম থেকে বাঁচার আশা করতে পারি না? তো নাক ছিটকে কি কারণটা কি? এই সময় খালি বেদাত বেদাত বলে চিনলে কারণটা কি? জাতগত স্বভাব, বদ অভ্যাসে পরিণত হয়েছে। পাবনা নিয়ে চিকিৎসা করার দরকার। বন্ধু মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। হাজিরিন, আল্লাহ মাফ করে দিয়েছেন, আমার কি করার আছে? রব্বুল আলামিন আমাদেরকেও জানাই দিলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। উম্মতকে জানান, হে আমার বান্দারা, তোমরা তোমাদের নফসের সাথে যতই গুনাহ করো না কেন, যত জুলুম করো না কেন, চিন্তার কোনো কারণ নাই। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ, ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ, ইন্নাল্লাহা অবশ্যই আল্লাহ, ইয়াগফিরু
যুনুবা জামিআ, জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে, মাফ করে দিবে, মাফ করে দিবে। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে জোরে বলেন না আল্লাহু আকবার। হাত উঁচা করে বলেন আল্লাহু আকবার। দুই হাত লাড়া ছাড়া দেয়, আল্লাহ ছাড়া দেয়। কেডা কইছে রাত 4টা বাজে? কেডা কইছে রাত 4টা বাজে? 4টা বাজে কইছে কেডা? যে রাত 8টা বাজে। চলবে? মাফ করে কে? আল্লাহ মাফ করলে আমরার কোনো কৈফিয়ত নাই, বক্তব্য নাই। উনি দয়া করে মাফ করছে, পতিতা মাফ পাইল, পতিতা মাফ পাইল, 200 বছরের মুসা নবীর উম্মত মাফ পাইল। তা আমরা মাফ পাইব না কে? আমরাও মাফের আশা করে বসে আছি, কথা বল ঠিক কিনা? আল্লাহ বানাইলেন কত জাতি, আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তোর প্রেম প্রীতি, অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, প্রেমের ডরি বান্ধরে মদিনার শোনে, হায়রে প্রেমের ডরি বান্ধরে মদিনার শোনে। খারাপ লাগতেছে? চিন্তা করে তাহলে আমরা সারা রাত চিল্লাই। 2টা প্রোগ্রাম করে আসে, 3য় নম্বরটা 2টা প্রোগ্রামে 4 ঘন্টা ওয়াজ করছে। এখানে এসে এখন প্রায় 1.5 ঘন্টা বাঁচতেছে। আপনারা ভাবতেছেন 1.5 ঘন্টা বাঁচতে আর 10 মিনিট পরে 1.5 ঘন্টা হবে আপনার আলোচনা। দেখলেন যে হুজুর বসলো আর শেষ হয়ে গেছে। কত হবে? 5-5.5 ঘন্টা এই মুহূর্তে রানিং হবে। 24 ঘন্টা 5.5 ঘন্টা যদি আমি বয়ান করি তাহলে বাকি টাইমটা আমার কিভাবে যায় আপনি বুঝেন? আল্লাহর দয়া ছাড়া একটা সম্ভব। বুঝতে পারছেন? ব্রেনটা আল্লাহ টাটকা রাখে, এই বয়সে একটা ব্রেনটাকে আল্লাহ টাটকা রাখে, আল্লাহর দয়া এটা আমাদের। তারপর আবার কণ্ঠ, ওই যে ভাই ফাতিহি ভাই বলে গেল যে এত ঘন্টা পরে আলোচনার পরে কণ্ঠ টাটকা থাকে কেন? এটা মদিনা আওয়ালার থেকে কারেন্ট আসে। কথাটা সত্য, চির সত্য কথা এটা। আল্লাহ না হলে কি করে সম্ভব? তার আগের দিনে 2টা প্রোগ্রাম করছি, জুমা পড়াই যে। তো বুঝতে পারছেন আমার ঢাকার জুমা, আমার 4-5 হাজার মুসল্লি থাকে প্রত্যেক জুমাতে। আমার হাউজিং এর মসজিদ সবচেয়ে বড় মসজিদ আমার। দুনিয়ার সব কোয়ালিটির কয়েকশো শুধু আলিম ওলামা থাকে আমার মুসল্লি, আমার বয়ান শোনার জন্য আসে, সর্বমহলের আলেম আসে, জামাতি আসে, কওমি আসে, তারপরে লামাজিব আসে, সুন্নি আসে, এরপরে মানে আবার কোন দল বুঝে সুঝে না হেতারাও আসে, যারা কোন দল বুঝে না। হুজুর ওয়াজ বালা, হুজুর বালা, হুজুর বালা, এই হুজুরি লাগবে, হেতা কোন দলমল বুঝে না। এটা সুন্নিও বুঝে না, ওয়াহাবি বুঝে না, জামাতি বুঝে না, কওমি বুঝে না, লামাজি বুঝে না, কিচ্ছু বুঝে না। কেন? হুজুরি বালা, হুজুরি বালা। এর এই গ্রুপে আমার বেশি হুজুর বালা, হুজুরি ওয়াজ মজা লাগে। তা আমি যখন টান দেবো তখন একবার আস্তে 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 দিন চালা একবারে 7-8 দিয়ে সব একবারে ভরে যাবে। তো খুব মনোযোগ দেন। তো এটা তো সেই একবারে 2টা পর্যন্ত চলে, খুতবা টুতবা নামাজ টামাজ দিয়ে মোনাজাত দিয়ে শেষ পর্যন্ত, শেষ করে আসতে আসতে 1:45 বেজে যায়। তো 12টা থেকে 1:45 এখন তো 1.5-2 ঘন্টা ওয়াজ চলে। তো এইভাবে চলতেছে। কালকে 3টে চলবে, কালকেও 3টে, তারপরের দিনও চলবে, তারপরের দিন 2টো, এক রাতে 5টাও আছে। বিশ্বাস করবেন আপনি?
4টা করছি একটাতে 5টাও আছে এইটা আমার কোন জিন হইল আমরা এক জিন আছে না জিন একটা কিন্তু আমাকে আছে এহাদার জিন আমি আওলাদ করে লইছি আমি হেতার জিন লইছি তোমার জিন আমার দিয়ে দাও খুব মনোযোগ দেন এটা আল্লাহর দয়া আল্লাহর মেহেরবানি কথা ঠিক আছে না ভাই আল্লাহর দয়া ছিল একটা সম্ভব মদিনা আল মুনাওয়ারা থেকে শোনেন এই জন্য যারা অধিক পরিমাণে দুরূদ শরীফ পড়েন আল্লাহ তাদের চেহারাকে নুরানি বানায় দিলকে ফ্রেশ রাখবে যে দিলে হিংসা রিয়া কামনা বাসনা অহংকার অহমিকা এগুলো থাকে না ওটা ফ্রেশ দিল পরিষ্কার বিকলবিন সালিম আল্লাহ আত্মাকে বলবে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না হে নফসে মুতমাইন্না ইরজিই আসো ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া তুমি আমার সন্তুষ্টির দিকে চলে আসো 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 এটা সুস্থ আত্মা আর যারা সুদ খায় ঘুষ খায় আকামে আদাম্যে বাদাম্যে হিংসা ফিংসা এরে ফার্ম দেয় হেরে গা বাস দেয় হেরে খুঁটি দেয় হেরে আইকেলা বাস দেয় হের কথা হেরে পেস লাগায় সমাজে অশান্তি করে বিশৃঙ্খলা করে ঝামেলা করে এগুলো অসুস্থ আত্মা এটা কি অসুস্থ আত্মা যারা বলেন এগুলো কি আত্মা অসুস্থ আত্মা ও নিজে অসুস্থ সমাজকে অসুস্থ করে রাখে কথা ঠিক আছে না ভাই এর জ্বালায় ভালো মানুষও শিখতে পারে না আমরা যারা সুফিপন্থী আমরা কি জায়জামালা পছন্দ করি ভাই জায়জামালা ওর মাথার ভিতরে আমরা আনি দুনিয়ার এই সমস্ত জায়জামালা আমাদের কাছে পছন্দ আমরা সুফিপন্থী মানুষ আমরা আউলিয়া একরাম পন্থী মানুষ এরা আমরা এইসব জায়জামালা পছন্দ করি না আমরা চুপচাপ থেকে আল্লাহ বিল্লাহ করে জিকির করি পাইলে খাই না পাইলে ঘুমাই থাকি কথা ঠিক আছে না ভাই আমার ক্ষুধা লাগলে খাইলে ক্ষুধা লাগে না ঘুমাইলে সহি দেয় শেষ কেটারে চলবো তুই এখন বলছো না যে সব দাদা তোর মতো দু একটা পাগল পাওয়া যায় তা নেই দু একটা পাগল সব জায়গায় থাকে আল্লাহু আকবার এটা আল্লাহর সৃষ্টি আল্লাহর দয়া বান্দাকে কোন হালতে রাখবে আমরা জানা আছে ভাই আল্লাহ পাগল বানাইছে কেন মানুষ বুঝতোই না যে পাগল বলে কিছু আছে অন্ধ বানাইলো কেন মানুষ জানতোই না অন্ধ না হলে যে পৃথিবীতে আল্লাহ অন্ধ বানাইতে পারে বোবা বানাইলো কেন মানুষ বুঝতোই না যে পৃথিবীতে আল্লাহ বোবা বানাইতে পারে এই জন্য এগুলি বানাই আল্লাহ আমাদেরকে পরীক্ষার ভিতরে রাখছে প্রিয় উপস্থিতি মনোযোগ দেবেন বেশি লম্বা কথা বাড়াবো না সময় সংক্ষিপ্ততা কথা অনেক দামি দামি বলার চেষ্টা করেছি বাপ ক্ষমা করে দিবেন আমার আল্লাহ ওয়াদা করেছেন বান্দাকে ক্ষমা করে দেওয়ার জন্য আমাদের কোনো কৈফিয়ত নাই নবী বলেন উম্মত জাহান্নাম থেকে তুমি বাঁচার চেষ্টা করো জাহান্নাম থেকে বাঁচো তোমার একটা ভাইকে একটা খেজুর খাওয়াইয়া হলো জাহান্নাম থেকে বাঁচো যদি খেজুর খাওয়াইতে তুমি সামর্থ্য না হও আমার উম্মত তাহলে একটা মুস্কি হাসি দিয়ে হলো তুমি জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো চিন্তা করতে পারছেন আল্লাহ রাসূল আপনাকে জাহান্নাম থেকে বাঁচার তাগিদ দিয়েছেন একটা খেজুর খাওয়া হলো তুমি জাহান্নাম থেকে বাঁচো সহিহ বুখারীর হাদিস বিপারাবাসী মনোযোগ দিবেন কথাগুলি শুনে যাবেন আল্লাহ রাসূল আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টার কথা বলে দিয়েছেন নবীর দরবারে একজন সাহাবী এক পেয়ালা দুধ নিয়ে আসছেন মিশকাতুল মাসাবির কিতাবুল আদাবের ভিতরে হাদিসখানা এসেছে কিতাবুত তাআমের মধ্যে হাদিসখানা এসেছে আল্লাহর নবীর দরবারে একজন সাহাবী দুধ নিয়ে আসছেন দুধ নিয়ে আসার পরে এক পেয়ালা দুধ নবীজি সাহাবী হযরত আবু হুরায়রাকে বলেন আবু হুরায়রা এই দুধের পেয়ালা তুমি সমানভাবে বন্টন করে দাও আল্লাহর নবীর বাড়ি কিছু কিছু সাহাবী ছিলেন যারা আহলে সুফার সাহাবী 80 জন মতান্তরে 100-150 জন সাহাবী আহলে সুফার ছিল যদি কোনোদিন মদিনাতুল মুনাওয়ারায় যান
মদিনা যাওয়ার পরে আপনারা দেখবেন মসজিদে নববীতে রিয়াজুল জান্নাহ, যেখানে নবীজি রিয়াজুল জান্নাহ কেন হলো? বলতে যে আমি অনেক দূরে চলে আসছি, আল্লাহর নবী হুজরা থেকে মিম্বর, মিম্বর থেকে হুজরা মুবারক, হুজরা মুবারক থেকে মিম্বর মুবারক নবী যাইতেন আসতেন, যাইতেন আসতেন, যাইতেন আসতেন, যাইতেন আসতেন। বাড়ি বাড়ি যাওয়া আসা করার কারণে ওই জায়গাটা আল্লাহ রিয়াজুল জান্নাহ বানাইছেন। যদি কোনোদিন মদিনা যাওয়ার সুযোগ হয়, ওই রিয়াজুল জান্নাতে যদি আপনি নামাজ পড়েন, তাহলে বুঝলেন আপনি আল্লাহর জান্নাতে নামাজ পড়েছেন। ওইখানে যদি দোয়া করেন, তাহলে বুঝবেন আপনি আল্লাহর জান্নাতে দোয়া করেছেন। রিয়াজুল জান্নাহ পৃথিবীর কোথাও আর পাবেন না, ওই একটা জায়গায়। ওই একটা জায়গায় দুনিয়ার জান্নাত, আল্লাহ ওই জায়গাটুকুন জান্নাতের অন্তর্ভুক্ত করে দিবেন, জান্নাতের ভিতরে নিয়ে। উনি রাসূল, উনি আমাদের রাসূল, উনি আমাদের রাসূল, উনি আমাদের রাসূল, উনি আমাদের রাসূল। আল্লাহ কোরআনে বলে দিলেন, হাবিব উম্মতকে জানান, মাইয়ুতি'আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। কোরআন বলতেছে আমার নবী মানলে আল্লাহ মানা হয়, নবী মানলে আল্লাহ মানা হয়, নবী মানলে আল্লাহ মানা হয়, নবী মানলে আল্লাহ মানা হয়। এই জন্য আমরা রসুলের কথা বলি, রসুল মানার কথা বলি, নবীর তাজিমের কথা বলি, তাকরিমের কথা বলি, সম্মানের কথা বলি। মানুষ আমাদেরকে ভুল বুঝে বুঝে বেদাতি 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 বলে। কিয়ামত পর্যন্ত বলতে থাকো, জবান দিছেন আল্লাহ, আল্লাহর দেওয়া জবান দিয়া নবীর গান আমরা গাইব। আমরা জানি নবীর গান গাইলে আল্লাহর গান গাওয়া হয়, নবীর শান গাইলে আল্লাহর শান গাওয়া হয়। একবার জোরে বলেন না কেন মারহাবা। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। বলেন তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে, বলেন হৃদয় নামের ফুলদানিতে গেথে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। জবান খুলে একটা জবান বন্ধ রাখবেন না। কাশি খুশি কাশি খুশিতে গলাটা ছাড়ান তো, একটু হাত উঁচা করেন তো, দেখি 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 দেখি। তাকবীর দেন, জোরে 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 হাত উঁচা করুন। কালা বসো, ঠিক আছে। জবান খুলে দেখেছো সময় জিকির করে আল্লাহ আল্লাহ আল্লাহ। জবান খুলে জেনে গেছে তো। ভক্তি করতই দই চাঁদ বনের যাত
মালা সায়া দি তোমরা আই গো নবী কোন সাধনে পাইব তোমায় আল্লাহ জবান খোলে আল্লাহ 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 কালিয়ার বেগশে মা খাদিজার দয়াশে মা কালিয়ার বেগশে মা খাদিজার দয়াশে বগরি চরা বন জল্লাল্লাহ আই গো নবী কঞ্জাদনে পাইব তোমায় আল্লাহ 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 মদন খাদিবানিয়ে এই গো নবী কঞ্জাদনে পাইব তোমায় আল্লাহ আল্লাহ হাই হাই আল্লাহ জবান খুলে আল্লাহ 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 এই সমস্ত মুঝে জানা দেখা হযরত খাদিজা এই সমস্ত মুঝে জানা দেখা হযরত খাদিজা জীবন জবা সৌপিল আপনা আই গো নবী কোন সাধনে পাইব তোমায় আল্লাহ আল্লাহ জবান খোলে আল্লাহ 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 তুসা আল্লাহ মারদুদ দলসা আল্লাহ ইয়ালমা কলিয়াম আল্লাহ মাস্তা আল্লাহ 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 জলদি যাও গো মদিনা আল্লাহ 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 তুম সাহলাম গো আমার দরদম সাহলাম গো আমার কইনা বিমুস্তাফা তোমরা জলদি যাও গো মদিনা আল্লাহ 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 আয় মদিনা শরীফের মাঝে নূরের একটি রওজা আছে গো আল্লাহ আয় মদিনা শরীফের মাঝে নূরের একটি কাবা আছে গো আল্লাহ সেই খাম্বাতে হেলান দিয়া সেই খাম্বাতে হেলান দিয়া খুদবা দিতেন মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা আল্লাহ আল্লাহ জবান খোলে আল্লাহ 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 আয় মদিনা চলজি গলমাজে নূরের একটি রওজা আছে গো আল্লাহ সেই রওজাটা রবিয়ে যাসা দিনের নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা আল্লাহ 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 আল্লাহ
কারণে দৌড়ে বন্দরে মদিনার শানে হাই হাই হাবিবকে পাঠাইছে গো আল্লাহ হাবিবকে পাঠাইছে গো আল্লাহ প্রেমের কারণে দৌড়ে বন্দরে মদিনার শানে আল্লাহ 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 জবান খোলে আল্লাহ 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 বান্না গেলেন কত জাতি হইল না তার প্রেম পেরিতে আল্লাহ বান্না গেলেন কত জাতি হইল না তার প্রেম পেরিতে হাবিবকে পাঠাইল গো আল্লাহ হাবিবকে পাঠাইল গো আল্লাহ প্রেমের কারণে আল্লাহ দৌড়ে বন্দরে মদিনার শানে আল্লাহ 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 মানাইছে গো আল্লাহ মানাসা মানাইছে গো আল্লাহ প্রেমের কারণে দৌড়ে আল্লাহ আল্লাহ মদিনার শানে আল্লাহ 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 জবান খোলে আল্লাহ 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 বান্না গেলেন আসমান জমিন আর বানাইছেন রাত রওয়ার দিন হাবিবকে পাঠাইছে গো আল্লাহ হাবিবকে পাঠাইছে গো আল্লাহ প্রেমের কারণে দৌড়ে বন্দরে মদিনার শানে আল্লাহ 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 মানব বানাইছে গো আল্লাহ মানব বানাইছে গো আল্লাহ প্রেমের কারণে আল্লাহ দৌড়ে বন্দরে মদিনার শানে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশ से ज्यादा मर्तबा वाला रोज़े रसूलुल्लाह का अनसी रौजानों पर गुनाहगार की लाखों सलाम या नबी अलैका सलावातुल्लाह सय्यदी या रसूलल्लाह
ইয়া হাবিবাল্লাহ মরণে পাশেতে থাকি নবী কবরে আপনি আসিয়েন হাসরে সাফায়াত করিয়েন শরবতে কৌসার পিলায়েন ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ ইয়া রাসূল